এমন একটা পরিস্থিতি বর্তমান সমাজ ব্যবস্থায় তৈরি হয়েছে, যেখানে আমরা শুধু নিজেদের সুবিধাজনক জায়গাটুকু বা আমাদের নিজেদের উপযুক্ত জায়গাটুকু ছাড়া অন্য কিছু ভাবার চেষ্টাও করছি না। আর এভাবেই প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রত্যেকেই স্বার্থপর হয়ে যাচ্ছি, আর আমরা দোষটা দিচ্ছি এই সমাজকে, যে সমাজ স্বার্থপর হয়ে গিয়েছে, মানুষজন স্বার্থপর হয়ে গিয়েছে। কিন্তু আমরা একবারও নিজেদের দিকে তাকিয়ে দেখছি না যে অ্যাকচুয়ালি স্বার্থপরটা আমরা প্রত্যেকে নিজেরাই হচ্ছি, আর প্রত্যেকে নিজেরা এইভাবে হতে গিয়েই পুরো সমাজটাই স্বার্থপর হয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র সেটুকুই দেখতে চাইছি যেটুকু আমাদের জন্য সুবিধাজনক অথবা যেটুকু আমাদের জন্য উপযুক্ত। এর বাইরে কে কী ধরনের সমস্যার মধ্যে আছে, কে কী ধরনের সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কোনো রকম অবকাশ বা কোনো রকম ইচ্ছা আমাদের মধ্যে নেই। আর এটাই হচ্ছে এই দুনিয়ার সবচাইতে বড় সমস্যা। আর এটা যে শুধুমাত্র আমরা বাইরের লোকেদের ক্ষেত্রে চিন্তা করছি তা না, আমাদের পরিবারেরই অংশ, আমাদের পরিচিত, আমাদের কাছের মানুষ, তাদের সাথেও আমরা এই জিনিসটাই করে চলেছি। তাদের ক্ষেত্রেও আমরা একই রকম চিন্তাভাবনা নিয়ে চলছি, যার ফলে আমরা একসাথে থাকার পরেও আমরা প্রত্যেকে যেন একা হয়ে যাচ্ছি। ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তি স্বাধীনতা, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, এর বাইরে অন্য কোনো মানুষ কি ভাবলো বা কি চিন্তা করলো বা কেমন আছে সেটুকু দেখার মতো সময় নেই, বা সেটুকু বোঝার মতো মানসিকতা আমাদের মধ্যে আর নেই। এই সমস্যাটাকে কি বলা হয় জানেন? ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস। আমার ভিডিওর আজকের টপিক এই সাবজেক্টটা নিয়েই। এই ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস যে সমাজকে দিনের পর দিন কতটা একা তৈরি করে দিচ্ছে একটা সমাজের জন্যে, এটা কতটা ক্ষতিকারক, এটাই হচ্ছে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। রিসেন্ট বিদেশে একটা সমীক্ষা হয়েছে, যেখানে একজন চাইল্ড আর্টিস্ট একটা পার্কে একা একা বসেছিল এবং সে টোটালি একটা সার্ভের মধ্যে ছিল। সে সেই পার্কে একটা বেঞ্চের ওপর মনমরা হয়ে একা একা বসেছিল। সেই পার্কে প্রচুর মানুষজন মর্নিং ওয়াকের জন্য যেত, অথবা কখনো কখনো ইভিনিং ওয়াকের জন্যও যেত। যে সমীক্ষাটা চালানো হয়েছিল, সেই সমীক্ষাটাতে এটাই দেখার চেষ্টা করা হয়েছিল যে একটা চাইল্ড যে একাকী মনমরা হয়ে বসে আছে, তাকে সাধারণ মানুষজন কিভাবে ট্রিট করছে, এটাই ছিল বিষয়বস্তু। কিন্তু দেখা গিয়েছে অনেকদিন এভাবে বসে থাকার পরেও অনেক মানুষজন তার দিকে লক্ষ্য করলেও ইগনোর করে চলে গিয়েছে। একটা সময় পরে সেই সমীক্ষা সংস্থা সেই পার্কের অনেকগুলো গাছের গায়েতে কতগুলো পোস্টার লাগায়, এবং সেই পোস্টারে সেই ছেলেটার ছবি সমেত তার মিসিংয়ের একটা অ্যাপ্লিকেশন করা হয়, এবং সেখানে ইভেন তার বাড়ির ফোন নম্বরও দেওয়া ছিল। অনেক মানুষজন কৌতূহলবশত সেই নোটিশ বোর্ডগুলো দেখে, কিন্তু দেখার পরেও তারা সেটাকে ইগনোর করে চলে যায়। একদিন এক দম্পতি সেই নোটিশটাকে দেখে এবং তারপরে সেই ছেলেটাকে সেখানে বসে থাকতে দেখে। তারপরেও তারা সেখান থেকে সেই ছেলেটার সাথে কথা না বলে বা কোনো ইন্টারাকশন না করেই সেখান থেকে চলে যায়। এই সমীক্ষা থেকেই একটা বড় তথ্য উঠে আসে যে যত দিন যাচ্ছে মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থটুকু ছাড়া, নিজের সুবিধাটুকু ছাড়া, অথবা নিজের উপযুক্ত কোনো সিচুয়েশন ছাড়া অন্য কোনো ব্যাপারে নাক গলাতে চাইছে না। এটা কিন্তু ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হচ্ছে আমাদের এই বর্তমান সমাজের পক্ষে। আমরা এভাবে সোশ্যাল মিডিয়াতেও অনেক ঘটনা দেখছি, যেখানে একটা মানুষের উপরে, রাস্তার উপরে অত্যাচার করা হচ্ছে, কিন্তু মানুষজন সেদিকে তাকিয়েও মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে, অথবা কিছু মানুষ দূরে দাঁড়িয়ে থেকে মোবাইলে ভিডিও করছে, ছবি তুলছে, কিন্তু তার কোনো প্রতিবাদ করছে না। এইটাকেই বলা হয় ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস। এটাতে গেল বাইরের মানুষদের ক্ষেত্রে। খেয়াল করে দেখুন তো, আমাদের যারা আপনজন, আমাদের যারা ঘরের মানুষ, আমাদের যারা কাছের মানুষ, তাদের ক্ষেত্রে আমরা এই জিনিসটাই করছি। বাবা মা পরিশ্রম করে যাচ্ছে তার সন্তানকে একটা বেটার ফিউচার দেবে বলে। এই পরিশ্রমটা সন্তান বড় হওয়ার পরে তাদের চোখে পড়ছে না, কিন্তু তারা যখন কোনো একটা জিনিসের জন্য বাবা মার কাছে বায়না করছে, সেটা টাকার জন্যই হোক বা কোনো একটা জিনিসের জন্যে, বাবা মা যখন তাকে এটা বোঝাচ্ছে যে এই জিনিসটার তোমার এখন প্রয়োজন নেই, ঠিক সময় মতো তুমি পেয়ে যাবে, তারা সেই জিনিসটাকে বোঝার তো চেষ্টাই করছে না, উল্টে তারা দোষারোপ করছে তাদের সেই চাহিদাগুলো পূরণ না হওয়ার জন্যে। বাবা মা তাকে টাকা দিল না, এটা তাদের মনে থাকছে, কিন্তু তার ফিউচার তৈরি করার জন্য যে বাবা মা পরিশ্রম করেছে সেটা তারা মনে রাখছে না। অতএব এখানেও কিন্তু সেই নিজের সুবিধাজনক পরিস্থিতির জন্যই কিন্তু তারা ভাবছে, নিজের উপযুক্ত সিচুয়েশনের কথাই কিন্তু তারা ভাবছে। তারা একবারও ভাবছে না
তার এই ভবিষ্যৎটা তৈরি করার জন্যে বাবা মা যে পরিশ্রমটা করেছে, বাবা মা যে স্যাক্রিফাইসটা করেছে, সেটার কথা তারা একবারও চিন্তা করছে না। আমরা বন্ধু কত স্যালারি পেল সেটার দিকে নজর রাখছি, তার স্যালারির অ্যামাউন্টটা কত সেটাই আমাদের কাছে প্রায়োরিটি পাচ্ছে। কিন্তু বন্ধু সেই স্যালারি পাওয়ার জন্যে যে পরিশ্রমটা করেছে বা তার কাজের জায়গায় যে সাফারিংসটা সে সহ্য করেছে, সেটার দিকে আমাদের কারোর নজর নেই। আমরা তাকে হিংসা করছি, আমরা তার অন্য বন্ধুদের কাছে বা অন্য মানুষদের কাছে সমালোচনা করছি। আমরা আমাদের পার্টনারের সাথে ঝগড়া হলে আমরা সবসময় তার চিৎকার করাটাকেই আমরা প্রায়োরিটি দিই, তার রেগে যাওয়াটাকেই প্রায়োরিটি দিই। কিন্তু সে কেন চিৎকার করছে বা তার সেই রাগের কারণ কি? অর্থাৎ নিজের মধ্যে যদি ভুল থাকে, নিজের মধ্যে যদি কোনো দোষ থাকে, আমরা সেটার দিকে আর তাকাচ্ছি না। এটাই বর্তমান সমাজ। আমরা আমাদের দোষগুলোকে নিজেদের ইগোর কারণেই হোক বা নিজেদের জেদের বশেই হোক, আমরা সেগুলোকে দেখছি না, আমরা সেগুলোকে ইগনোর করে যাচ্ছি, আমরা সেগুলোকে মানতে চাইছি না। কিন্তু যখন আমাদের পার্টনার আমাদেরই কোনো ভুলের কারণে আমাদের উপর চিৎকার করছে বা রাগ দেখাচ্ছে, আমরা সেই জিনিসটা নিয়েই কথা বলছি, আমরা তাকে দোষারোপ করছি, আমরা বলছি আমি সম্মান পাচ্ছি না, আমরা বলছি এই মানুষটা পাল্টে গেছে। কিন্তু আপনার ভুলগুলো, যে ভুলগুলোর জন্যে আপনার উপর চিৎকার করা হয়েছে, যে ভুলগুলোর জন্যে আপনার সাথে এই খারাপ ব্যবহারগুলো করা হয়েছে, নিজের ভুলগুলো তো আমরা কেউ চোখে দেখতে পাচ্ছি না। এটাকেই বলা হয় ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস। যতদিন না আমরা নিজেদের ভুলগুলোকে, আমরা নিজেদের খামতিগুলোকে আমরা নিজেরা রিয়ালাইজ করব, নিজেরা বুঝতে পারবো, ততদিন এই জিনিস চলতেই থাকবে এবং আরও বাড়তেই থাকবে। সেজন্যই হয়তো সেই পৃথিবী বিখ্যাত দৃষ্টিহীন লেখিকা বলে গিয়েছিলেন, সবচেয়ে বড় অন্ধ সে না যার কাছে দৃষ্টিশক্তি নেই, বরং অন্ধ তো আসলে সে যে সব কিছু নিজের চোখে দেখার পরেও অন্ধের মতো আচরণ করে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।